আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হলাম। অনেকজন এখন আমের আচার কীভাবে বানাবেন সেটা নিয়ে অনেক রকমের টেনশনে পড়ে যান। বাট আমি আপনাদের সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে আমের আচার বানানোর রেসিপিটা দেখাচ্ছি। আপনারা আমাকে একটু ফলো করেন। আমি কিছু এটায় আম কুচি কুচি করে কাটছি, তাতে কিছু লবণ মিক্সড করছি। এবার আমি প্রথমে তো কিছু চিনি দিব পরিমাণ মতো, যার যতটুকু লাগে। ঠিক আছে, বেশি চিনি দিলে বেশি মিষ্টি হবে, আর যা কম দেবে সেটুকু কমই হবে। বাট আমি তারপরে এখানে আমগুলা দিয়ে দিলাম। পানি দেওয়া যাবে না মোটেও, এটা প্রথম তো ধুয়ে কাটতে হবে। কাটার পরে তারপরে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে এইভাবে রাইখে দিতে হবে, আস্তে আস্তে এটা নাড়াচাড়া দিতে হবে যাতে এটা পানি না ঝরে, এই জন্য ঢাকা যাবে না। আমি যে কিছুক্ষণ বললাম যে ঢাকা যাবে না, তারপরও দেখেন আমের আচারটা একেবারে অনেকটা পানি বের হয়েছে। ঠিক আছে, আজ আমি খড়ির চুলায় রান্না করতেছিলাম। আমাদের ঘরে তো গ্যাসে আচার বানাতে অনেক সমস্যা হয়, তল দিয়ে লেগে যায়, এই জন্য আমি খড়ির চুলায় এটা আজকে বানাচ্ছিলাম। এবার আমি ওতে 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, কিছু ধনিয়ার গুঁড়া, তারপরে একটা এলাচ, তারপরে কিছু পাঁচফোড়ন, যার যেরকমের রুচি সেটা আমি মিশ্রণ দিয়ে দিচ্ছি। এটা এই দেখেন, এটা দিলে হচ্ছে কি, সেটা অনেক সুন্দর ঘেরান আসবে, ফ্লেভার আসবে। প্রায় আমার এটা হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে আমার এটা হয়ে যাবে। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে তল দিয়ে না লেগে যায়। যখন হয়ে যাবে তখন এমনি কি ওটা একটা প্লেটে কিংবা একটা বলে ঢেলে ফেলতে পারেন। ঢালার পরে তারপরে কেউ ফ্রিজে রেখে খেতে পারে, আবার কেউ রোদে দিয়ে আর শুকাইতেও পারে, যার যে রকমের ইচ্ছা। রোদে দিলে ভালো হয় যাদের ফ্রিজ নেই, আর যাদের ফ্রিজ আছে তারা ফ্রিজে রেখে খাইতে পারে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাট আপনাদের যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই